বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে। আজকে যে মেসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে? যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার আমাদের কেন্দ্রবিন্দু। দুদকে যে সম্পদ বিবরণী আছে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে এদেরকে আরো ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না, কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার তারা যে এজেন্ডা আছে তার মধ্যে একটা আছে, আমরা বহুবার শুনছি এই কথাটা, জিরো টলারেন্স, বাট উই মিন ইট। আচ্ছা, একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন? এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। দুদকে যে সম্পদ বিবরণী আছে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয়। আমি অন্য আর বিষয় গেলামই না। তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ, এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। আজকে যে মেসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে? যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার আমাদের কেন্দ্রবিন্দু। অ্যান্ড আমরা যদি এই কথা বলি, ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। এর চেয়ে বড় প্রাচীন প্রতিষ্ঠান আর কিছু নাই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা একটা মন্ত্রণালয় আসছে, এটা একটা প্রতিষ্ঠান। আপনারা এখানে সাংবাদিকরা আসছেন, এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছেন, যারা প্রিন্ট মিডিয়া আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করতেছেন। তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না? আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে, তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, এবং আমরা সামাজিক জীব। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসারটা থাকে, তাই সে সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে এদেরকে আরো ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না, কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। দিন শেষে এবারও প্রমাণিত হইল যার সম্পদ কম, যার স্বচ্ছতা আছে, যার লোভ নাই, সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। এই সূত্রে একটা কথা বলি, সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাদেরকে জনগণের কাজ করার জন্য, আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে। সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন, টিকিটের এমপি। আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ, বাই আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি। যেটা আমরা দেখছি, দ্বিমত থাকতে পারে, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি।